এই যে আজকে রান্নার প্রস্তুতি হচ্ছে, পেঁপে দিয়ে আলু দিয়ে কাইটে নিয়েছি, ভাজি করব এগুলা। আর হচ্ছে যে মুরগির গোশ, এটা ওই যে ওদিন আনার পর আমি আর কাটতে পারিনি, তাই আলা আমি রেখে দিয়েছিলাম, এখন কাইটা নিব। এই একটা বের করছি, এটাই ওদের রান্না করে দিব। আর এই যে মাছ 3 পিস, এগুলা ভাজবো, এগুলো অনেক দিনের মাছ, তাই দেখি ভাজি করে দিব, শুধু ভাজবো। আর এই যে আলু কাইটা নিছি, ওদের গোস্তে তো ছেলে মেয়ের গোস্তে তো আলু দিতে হয়, এই গোস্ত তারা আমরা খাই না, এটা ছেলে মেয়ে খাবে। আর আমাদের জন্য যে ভাজি আর ওই যে মাছ ভাজি করব। আজকে রান্নার প্রস্তুতি আমার এগুলাই। একটু ভালোভাবে ধুয়ে নিতেছি আমি। অনেক কুচি কুচি করে কাটছি, দেখেন কি চিকন দেখা যেতেছে। আরও চিকন পারি, কিন্তু যে হাত থেকে হাত কাটা আমার, তাই আর চিকন করতে পারলাম না। এই যে গোস্তটা কেটে নিয়েছি, আর আলু, গোস্তের থেকে আলুই বেশি দেখা যেতেছে, কারণ আমার আলু দিতে হয় অনেক। আর এই যে পেঁপে ভাজি, আলু দিয়ে পেঁপে ভাজি, পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, কড়াইটা বসাই দিছি। যে নাস্তা বানাইছিলাম, আর এই যে একটা রুটি তাওয়ার ভিতরে রেখে দিছি, কারণ আমার একটু শক্ত হলে ভালো লাগে খাইতে। তাওয়াটা বসাই দিছি, তেল দিয়ে দেবো এখন তাওয়ায়। ভাজিটা আগে বসাই দিব। আমার ভাজিটা হয়ে গেছে। জি আম্মা, নামাই ফেলবে এখন। কি মা? দাদা মারছে, দাদারা মাইরে দেবো, যাও। এই যে ভাজিটা বসাই দিছি, ভাজিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাই দিব। কথা উলটপালট হয়ে যেতেছে, মায়ের কান্নাকাটি করতেছে, তাই একটা বলতে যায় আরেকটা বলে ফেলতেছি। বসাই দিছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ, লং, তারপর পেঁয়াজ। এই যে গোস্তের সব মশলা নিয়ে নিছি আমি। আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এটা নিচে। এটা আমি গোস্তের মশলাগুলো সব নিয়ে নিছি। এখন আমি এই যে পেঁয়াজ হয়ে গেছে, দেখুন দিয়ে দিব। একটু পানি মিশাই নিই, এটা দিয়ে দিতেছি। কষাই নিই ভালো করে। আমার মশলাটা কষানো শেষ, তেল উপরে ভাজা হচ্ছে, এখন আমি গোস্তগুলো দিয়ে দেবো। আলু আর গোস্ত একসাথে দিয়ে আমি। জি মা, দেখেন মেয়ে কি নিয়ে খেলতেছে। কার্টুন দেয় না, কার্টুন দেয় না, কে দেয় না? জি মা, তুমি আমি, আমি তুমি। জি, হ্যাঁ, কই তোমার তুলা? মেয়ে রান্নাঘরে আইসা পড়ে, যতই বলি যাও আর যায় না, আমার সাথে সাথে থাকে মেয়ে। আমি একা তো কেউই নাই, সাথে খেলতে পারে না কেউর সাথে। হ্যাঁ, এই যে প্ল্যানটা চেঞ্জ করছি, ওই মাছ রেখে এখন গুঁড়া মাছ বের করছি। জি মা, জি মা, জি মা। এখন এই যে গুঁড়া মাছগুলো রান্না করে চচ্চড়ি করবো। ওই মাছ রেখে দিছি, এখন এই মাছটা বের করছি।
এটাই আমি চচ্চড়ি করব। ভালোভাবে ধুয়ে নিব, পরিষ্কার করে নিয়েছি। এই যে এখন আমি এই যে হাতে মাখাইয়া বসাই দিব। এই যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ নিয়েছি 4টা, আর এই যে মশলা নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি তেল দিয়ে দিব। হাতে মাখায় সুন্দর করে রান্না করব। গুঁড়া মাছটা সবচেয়ে হাতে মাখানোটাই মজা লাগে বেশি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি সুন্দর করে মাখাই নেব। এই দেখেন ভালোভাবে মাখাই নিছি আমি, কীভাবে মাখাইতেছি। মাছগুলো দিয়ে দিব। হাত ধোয়া পানি দিয়ে দেবো। আমি একটু হাতটা ধুয়ে শুধু একটু পানি দিব। এই যে হাত ধুয়ে শুধু একটু পানি দিয়ে দিছি। এখন এই কাঁচামরিচগুলো বিছিয়ে দিয়ে দিব। এই যে আমার গুঁড়া মাছ মাখা এখন বসাই দিব। তরকারিটা হইলেই একটু এটা রেডি করে রাখলাম। গোস্তের তরকারিটা হইলেই গুঁড়া মাছের তরকারিটা বসাই দিব। একটু ঢাকা দিয়ে রাখি, কারণ আমার অল্প একটু টাইম আছে ওই গোস্তের তরকারিটা হইতে। এই যে তরকারিটা বসাই দিচ্ছি গুঁড়া মাছের। আর এই যে মুরগির গোস্তটা একটু ঝোল রাখছি, কারণ কি ওরা ঝোল পছন্দ করে। ভাতের সাথে দিতে গেলে ঝোল দাও। আর মেয়েটারে খাওয়াই নি আমি। আয়াত আয়াত আসো। আজকের রান্না বাড়া এই যে মাছ চচ্চড়িটা হয়ে গেছে। জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলছি। ভাজি, তরকারি, এই আজকে রান্না বাড়া। এখন পানি নাই, ধোয়া মোছা করবো, তা পানি নাই, কারেন্ট চলে গেছে। কারেন্ট আসলে এখন আবার এগুলো করবো আমি। রান্না বাড়া শেষ করলাম, তারপর ধোয়া মোছার কাজ আছে এখনও। ঘর মোছা, কাপড় ধোয়া, থালা বাটি ধোয়া। এই কটা পানি থাকতে ধুইছি, আর এই কটা আছে আর ধোয়া। এই ছেলেরা আজকে ভাত দিছিলাম নাস্তা, ছেলে ভাত খায় নাই। মানে রুটি ছাড়া কেউই আমরা নাস্তা খাইতে পারি না। ভাত সকালবেলা একমাত্র রুটি হয়েছে সম্বল, ভাত কেউই খাইতে চায় না সকালে। জি এই যে নামাজ কালাম পড়ে চলে আসলাম মেয়ের জন্য ভাত নেওয়ার জন্য। বিসমিল্লাহ আল্লাহু বরকাতুল্লাহ। জি এই যে তোমার জন্য হাম্মা আনতেছি। বিসমিল্লাহ। চলো আসো, এই যে হাম্মা আনছে, আসো। হ্যাঁ এই যে হাম্মা, এই যে বসো। এই যে আমি নিয়ে নিলাম সন্ধ্যার নাস্তা, আম আর মুড়ি।
এই আম আর মুড়ি আমার খুব প্রিয় খাবার, মানে আম ঘরে থাকলে আমি মুড়ি দিয়ে খাই, সকালেও নাস্তা খাই আম দিয়ে মুড়ি দিয়ে যদি থাকে ঘরে আমের দিন আসলে। আর মেয়ে তো এই যে ঘুমাইতেছে এখনও, এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আমি নামাজ কালাম পড়ে আয়সা পড়লাম, কোরআন শরীফ পড়লাম, কিন্তু এই যে মেয়ে এখনও ঘুমাইতেছে। বালিশ কোথায় আর ঘুমায় কোথায়। আমি খেয়ে নিই, মেয়ে ওঠার পর মেয়েকে যদি নাস্তা খাওয়ানো টাইম থাকে নাস্তা খাওয়াবো, নাহলে একবারে রাতের খাবার খাওয়াই দিব। কারণ আমি এই যে আমগুলা মাখাই নেব। কে কে এইভাবে খান কমেন্টস করবেন। আমি তো এইভাবেই খাই, বেশিরভাগ আম থাকলে পরে সন্ধ্যায় হোক সকালের নাস্তায় হোক আমি এভাবেই বেশিরভাগ খাই, আমার তো খুব ভালো লাগে। কে কীভাবে খান জানি না, কমেন্টস করবেন। আমটা অনেক মিষ্টি, হাড়ি ভাঙা আম। পাকছে অনেক সুন্দরভাবে। আমের দিনে তো আম শেষ হয় না, ঘরের থেকে 5 কেজি 10 কেজি 20 কেজি এরকম করে আনা হয় আম শুরুর থেকে শুরু হয় আম আনা। যখনই পাকা আম উঠে তার সবার আগে মনে হয় আমাদেরই কিনা হয়, কারণ আমাদের ঘরে সবাই আম পছন্দ করে। বিসমিল্লাহ।